উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও নির্ণায়ক লেকচার 2। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভ ব্রজমোহন কলেজ, বরিশাল। আজকের লেকচারে তোমরা যা শিখতে পারবে, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদের উদাহরণ সহ বর্ণনা করতে পারবে, আর ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ ও গুণ প্রয়োগ করতে পারবে। আমি প্রথম লেকচারে তোমাদের ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ ও গুণ শিখিয়েছিলাম। আজকের লেকচারে যোগ, বিয়োগ ও গুণের প্রয়োগ করতে পারবে। তোমাদেরকে একটু ইনফর্ম করি, লেকচার 1 কমপ্লিট না করলে লেকচার 2 তোমরা করতে পারবে না, কারণ যারা ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ করতে পারবে না তাদের জন্য এই লেকচার প্রযোজ্য নয়। শুরু করি। যদি এ একটি ম্যাট্রিক্স দেয়া আছে 3-3 ম্যাট্রিক্স, অর্থাৎ 3টা সারি 3টা কলাম, এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3টা সারি 3টা কলাম, তবে এ বি এবং বি এ নির্ণয় করো। তার মানে গতদিন তোমাদেরকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্কের অনুরূপ। এ বি, প্রথমে এ লিখব, তারপরে বি ম্যাট্রিক্স লিখব, তারপরে গুণ করব, এবং বি এ প্রথমে বি লিখব, তারপর এ লিখব, তারপর ম্যাট্রিক্সটি গুণ করব। তোমরা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আগেই খেয়াল করবে যে আগে গুণ করা সম্ভব হয় কিনা। তাহলে দেওয়া সমাধানে দেওয়া আছে এ এবং বি। তাহলে এ বি, এ ম্যাট্রিক্সটি আগে লিখেছি, বি ম্যাট্রিক্সটি পরে লিখেছি। এ ম্যাট্রিক্সে 3টি সারি 3টি কলাম, বি ম্যাট্রিক্সে 3টি সারি 3টি কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হলে শুধুমাত্র গুণ করা যাবে। তাহলে আমরা এখানে এখন একটি গুণ আমি তোমাদের আজকে আবার দেখিয়ে দিচ্ছি। আমি গতদিন বলেছিলাম তোমরা বাম হাতের তর্জনী প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম এন্ট্রি বরাবর রাখবে, অর্থাৎ এই 2 বরাবর তোমাদের বাম হাতের তর্জনী থাকবে, এবং ডান হাতের তর্জনী থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম এন্ট্রি বরাবর, অর্থাৎ 3 বরাবর তোমাদের ডান হাতের তর্জনী থাকবে। এখন তোমরা গুণ শুরু করবে। বাম হাতটা ডান পাশের দিকে সরাবে, ডান হাতটা নিচে নামাবে। তাহলে আমরা যদি শুরু করি 2 × 3 যোগ 0 × -15 যোগ -1 × 5, প্রথম সারির সাথে প্রথম কলাম হিসাব করে আমরা এই 1 1 পজিশনে লিখব। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের হিসাব করব। তাহলে প্রথম সারির সাথে যেহেতু দ্বিতীয় কলামের হিসাব করব, তাহলে আমরা লিখব প্রথম সারি দ্বিতীয় কলামে। তাহলে আবার একই প্রক্রিয়ায় বাম পাশে রাখবে প্রথম সারির প্রথম এন্ট্রি বরাবর, আর দ্বিতীয় কলামের ডান হাতের তর্জনী রাখবে দ্বিতীয় কলামের প্রথম এন্ট্রি বরাবর, অর্থাৎ -1 বরাবর। তাহলে আমরা শুরু করি। 2 × -1 যোগ 0 × 6 যোগ -1 × -2। তাহলে প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের হিসাব করা শেষ। এখন প্রথম সারির সাথে তৃতীয় কলামের হিসাব করব একই প্রক্রিয়ায়, অর্থাৎ পুনরায় বাম হাতের তর্জনী 2 বরাবর রাখবো এবং ডান হাতের তর্জনী এই 1 বরাবর রাখবো। বাম হাত থেকে ডান পাশে সরাবো, ডান হাত থেকে নিচে নামাবো। তাহলে তৃতীয় কলামের সাথে যখন গুণ করব 1 নম্বর সারি আর 3 নম্বর কলাম পজিশনও হবে 1 নম্বর সারি 3 নম্বর কলামে। তাহলে 2 × 1 যোগ 0 × -5 যোগ -1 × 2, অর্থাৎ আমরা প্রথম সারির সাথে তৃতীয় কলাম করলাম। তাহলে আমাদের অবস্থান হবে প্রথম সারি তৃতীয় কলামে। এইরূপে প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের হিসাব করা যখন শেষ, তখন আমরা আসব দ্বিতীয় সারির সাথে। এই দ্বিতীয় সারিতে কত আছে? 5 1 0। দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের হিসাব করব। তাহলে শুরু করি। তাহলে বাম হাতের তর্জনী দ্বিতীয় সারির প্রথম কলাম, অর্থাৎ হচ্ছে 5 বরাবর, এবং দ্বিতীয় যে বি ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর ডান হাত এর তর্জনী রাখি এই 3 বরাবর। তাহলে আমরা লিখতে পারবো এখন 5 × 3 যোগ
1 ইন্টু -5 যোগ 0 ইন্টু 5। আমি বাম হাতটি আস্তে আস্তে ডানে সরিয়েছি এবং ডান হাতের তর্জনী আস্তে আস্তে নিচের দিকে নামিয়েছি। প্রথম কলামের সাথে হিসাব করা শেষ। এখন দ্বিতীয় কলামের সাথে হিসাব করব, অর্থাৎ 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে পজিশনও আমরা পাবো 2 2। আমি পজিশন সম্পর্কে প্রথম লেকচারে তোমাদেরকে বলেছি, তোমরা অবশ্যই দ্বিতীয় লেকচার দেখার পূর্বে প্রথম লেকচার কমপ্লিট করবে। যদি প্রথম লেকচারে কোনো সমস্যা বোধ করো বা কোনো জায়গায় কোনো সমস্যা বোধ করো, তাহলে তোমরা আমাকে কমেন্ট করলে বা ফোন করলে আমি অবশ্যই তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে এখান থেকে লিখতে পারবো 5 ইন্টু -1 যোগ 1 ইন্টু 6 যোগ 0 ইন্টু -2। দ্বিতীয় কলামের সাথে যখন হিসাব করা শেষ হয়ে যাবে, তৃতীয় কলামের সাথে আসবো। তাহলে 5 ইন্টু 1 যোগ 1 ইন্টু -5 যোগ 0 ইন্টু 2। এবারে দ্বিতীয় সারির সাথে প্রত্যেকটি কলামের হিসাব করা শেষ হয়ে গেছে। এখন আমরা তৃতীয় সারির সাথে প্রথম কলামের হিসাব করব। তাহলে 0 ইন্টু 3 যোগ 1 ইন্টু -5 যোগ 3 ইন্টু 5। 3 নম্বর সারি 1 নম্বর কলামের হিসাব করা শেষ। তাহলে আমরা 3 নম্বর সারি 1 নম্বর কলামের পজিশনের হিসাব শেষ করলাম। এখন 3 নম্বর সারি 2 নম্বর কলামের হিসাব করব। তাহলে 3 2 পজিশনে আমরা লিখব। তাহলে কিভাবে লিখব? 0 ইন্টু -1 যোগ 1 ইন্টু 6 যোগ 3 ইন্টু -2। দ্বিতীয় কলামের সাথে হিসাব করা শেষ। এখন আমরা তৃতীয় কলামের সাথে হিসাব করব। 0 ইন্টু 1 যোগ 1 ইন্টু -5 যোগ 3 ইন্টু 2। এখন তোমরা তোমাদের মতন করে যোগ বিয়োগ করবে। আজকের লেকচারে সব একই ধরনের প্রবলেম আমরা চয়েস করেছি, অর্থাৎ তোমরা যদি একটি ভালো করে করতে পারো তাহলে আজকে প্রবলেমের সব কটি প্রবলেমই তোমরা সমাধান করতে পারবে। তাহলে আমরা যোগ বিয়োগ করব। এগুলি তোমরা তোমাদের মতন করে যোগ বিয়োগ করবে। আমাদের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স এসেছে অর্ডার 3। তাহলে আমরা এ বি নিয়ে নির্ণয় করলাম, এখন আমরা বি এ নির্ণয় করব। তাহলে বি ম্যাট্রিক্সটিকে আগে লিখব, এ ম্যাট্রিক্সটিকে পরে লিখব, এরপর গুণ করব। আমি আবারও যদি বলি, তাহলে আমরা শুরু করব প্রথম সারির সাথে প্রথম কলামের হিসাব করব। এই হচ্ছে আমার প্রথম সারি, প্রথম সারির সাথে প্রথম কলামের হিসাব করব, অর্থাৎ এই 3 ইন্টু 2 যোগ -1 ইন্টু 5 যোগ 1 ইন্টু 0। এটি আমরা হিসাব করে লিখব কোথায়? এখানে লিখব। আবার প্রথম সারির সাথে প্রথম কলাম হিসাব শেষ করে আমরা এখন প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের হিসাব করব। তাহলে বাম হাত এই 3 বরাবর রাখবো বাম হাতের তর্জনী, আর ডান হাতের তর্জনী রাখবো এই 0 বরাবর। তাহলে বাম হাত ডান পাশে সরাবো, ডান হাত নিচে নামাবো। 3 ইন্টু 0 যোগ -1 ইন্টু 1 যোগ 1 ইন্টু 1। তাহলে দ্বিতীয় কলামের সাথে আমাদের হিসাব করা শেষ। এখন আমরা তৃতীয় কলামের সাথে হিসাব করব। তাহলে 1 নম্বর সারির সাথে 3 নম্বর কলাম, তাহলে পজিশন আসবে 1 নম্বর সারি 3 নম্বর কলামে, অর্থাৎ 3 ইন্টু -1 যোগ -1 ইন্টু 0 যোগ 1 ইন্টু 3। তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের হিসাব শেষ। এখন দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের হিসাব করব। তাহলে -15 ইন্টু 2 যোগ 6 ইন্টু 5 যোগ -5 ইন্টু 0। তাহলে 2 নম্বর সারির সাথে 1 নম্বর কলামের গুণন করেছি, তাহলে আমরা 2 নম্বর সারি 1 নম্বর কলাম এই পজিশনে লিখব। এখন 2 নম্বর সারির সাথে 2 নম্বর কলাম হিসাব করব। তাহলে 2 নম্বর সারি 2 নম্বর কলাম পজিশনে লিখব। তাহলে -15 ইন্টু 0 যোগ 6 ইন্টু 1 যোগ -5 ইন্টু 1। দ্বিতীয় কলামের সাথে হিসাব শেষ, তৃতীয় কলামের সাথে হিসাব করব। -15 ইন্টু -1 যোগ 6 ইন্টু 0 যোগ -5 ইন্টু 3। তাহলে তৃতীয় কলাম 2 নম্বর সারির সাথে 3 নম্বর কলামের হিসাব করা শেষ। তাহলে কলামের হিসাব করা যেহেতু শেষ, পুনরায় আবার চলে আসব 3 নম্বর সারির সাথে প্রথম কলাম। তাহলে 3 নম্বর সারি প্রথম 1 নম্বর কলাম, অর্থাৎ আমরা এই পজিশনে এখন পাবো। তাহলে লিখতে পারবো 5 ইন্টু 2 যোগ -2 ইন্টু 5 যোগ 2 ইন্টু 0। প্রথম কলামের সাথে হিসাব করা শেষ, পুনরায় দ্বিতীয় কলামের সাথে হিসাব করব। তাহলে 5 ইন্টু 0, অর্থাৎ আমরা 3 নম্বর সারির
হাতেতে তর্জনী 5 বরাবর রেখেছি এবং 2 নম্বর কলামে তর্জনী ডান হাতের তর্জনী 0 বরাবর রেখেছি। তাহলে 5 ইন্টু 0 যোগ -2 ইন্টু 1 যোগ 2 ইন্টু 1। একই পর্যায়ে তৃতীয় কলামের সাথে হিসাব করব। 5 ইন্টু -1 যোগ -2 ইন্টু 0 যোগ 2 ইন্টু 3। তোমরা ইচ্ছা করলে এই হিসাবগুলি মুখে মুখে হিসাব করে যে 3 ইন্টু 2 এটাকে একবারে 6 লিখতে পারো, প্লাস -1 ইন্টু 5 তাহলে এটা হিসাব করে একবারে -5 লিখতে পারো, 1 ইন্টু 0 একবারে হিসাব করে 0 লিখতে পারো। তোমরা আস্তে আস্তে যখন প্র্যাকটিস করে অভ্যস্ত হয়ে যাবে তখন এইভাবে হিসাব করে একবারে লিখবে, অর্থাৎ এই স্টেপটি তোমরা ওভারল্যাপ করবে। আমি রিপিট করছি, তোমরা ইচ্ছা করলে যখন অভ্যস্ত হয়ে যাবে এই স্টেপটি ওভারল্যাপ করে সরাসরি এই স্টেপে চলে আসতে পারো। যোগ বিয়োগ করবে, এটি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়েছে। তোমাদেরকে একটু ইনফর্ম করে রাখি, যদি এ বি আইডেন্টিটি হয় তাহলে বি এ অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আমরা যদি আরেকটি প্রবলেম এখানে দেখার চেষ্টা করি, যদি এ সমান একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার এন্ট্রি হচ্ছে 3 -4 2 -2 1 0 -1 -1 1 এবং বি একটি ম্যাট্রিক্স 3 3 ম্যাট্রিক্স, তিনটা সারি তিনটা কলাম দেওয়া আছে যার এন্ট্রি হচ্ছে 1 2 -2 2 5 -4 3 7 -5 হয়, তবে দেখাও যে এ বি ইকুয়াল টু I3 দ্বারা আমরা কি বোঝাই? অভেদক ম্যাট্রিক্স। তাহলে এটি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3 ইকুয়াল টু বি এ। তাহলে ইতিপূর্বে তোমাদেরকে আমি এই গুণটি দেখিয়েছি এই টাইপের, তোমরা এ বি পাশাপাশি লিখে গুণ করবে। এ বি গুণ করবে, আমার মনে হয় তোমরা এটি নিজেরাই ক্যালকুলেশন করবে। এ বি এই যে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটি হচ্ছে তিনটি সারি তিনটি কলাম, এটিকে বলা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3 এ বি নির্ণয় করেছি, তোমরা বি এ নির্ণয় করবে। একই পর্যায়ে এই গুণ এখন তোমাদের পারার কথা, আমি আর দেখাতে চাচ্ছি না, তোমরা নিজেদের মতন করে গুণ করবে। এটি একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স এসেছে I3, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এ বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3 ইকুয়াল টু বি এ, অর্থাৎ এই ক্ষেত্রে এ বি আর বি এ সমান। নেক্সট আরেকটি প্রবলেম যদি আমরা দেখি, যদি এ একটা ম্যাট্রিক্স দুইটা সারি তিনটা কলাম 2 3 ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স যার তিনটা সারি একটা কলাম অর্থাৎ 3 1 বি 3 1 তিনটা সারি একটা কলাম একটা ম্যাট্রিক্স, এবং সি একটা ম্যাট্রিক্স যার একটা সারি চারটি কলাম, তাহলে সি 1 4 হয়, তবে এ বি সি নির্ণয় করো। এই পর্যায়ের গুণ যদি থাকে তোমাকে প্রথমে এ বি নির্ণয় করতে হবে, তারপর এ বি এর সাথে সি গুণ করতে হবে, এবং দেখাও যে এ বি ইন্টু সি সমান এ ইন্টু বিসি। আমি তোমাদেরকে শুধুমাত্র প্রক্রিয়াটা যদি বলে দিই, তোমরা প্রথম এই অংশ নির্ণয় করবে এ বি ইন্টু সি, তাহলে প্রথমে নির্ণয় করবে এ বি, তারপর এ বিকে বাম পাশে লিখে সি দ্বারা গুণ করবে। আর এটি যখন করবে, যেহেতু প্রথম অংশে এই অংশটুকু করা আছে, তাহলে আমরা প্রথম অংশের এই অংশটুকু পুনরায় আর করব না, আমরা শুধু এই অংশটুকু করব, এ ইন্টু বিসি। তাহলে আমাকে আগে বিসি নির্ণয় করে নিয়ে আসতে হবে। বিসি নির্ণয় করা কমপ্লিট হলে এরপরে আমরা এ ইন্টু বিসি নির্ণয় করব, অর্থাৎ একে বাম পাশে লিখব, বিসিকে ডান পাশে লিখে গুণের হিসাব করব। তাহলে চলো আমরা দেখি কিভাবে এটি সমাধান করব। সমাধান দেয়া আছে এ বি এবং সি। তাহলে প্রথমে আমরা এ বি নির্ণয় করব, তাহলে এ বি গুণ করব, আগে চেক করব গুণ করা যায় কিনা। এ ম্যাট্রিক্সটি কি? দুইটা সারি তিনটা কলাম 2 3 ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা কি? তিনটা সারি একটা কলাম 3 1 ম্যাট্রিক্স। তাহলে গুণ করা সম্ভব, কেননা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান। তাহলে আমি এই গুণটি যদি আবার তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে এ ম্যাট্রিক্স এই 1 2 3 প্রথম সারি বরাবরের প্রথম এন্ট্রি বরাবর বাম হাতের তর্জনী রাখবো, আর ডান হাতের তর্জনী রাখবো এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবরের 4। তাহলে আমরা বাম হাতের তর্জনী ডান দিকে সরাবো, ডান হাতের তর্জনী নিচের দিকে নামাবো। তাহলে এখানে হিসাব করব কি 1 ইন্টু 4 যোগ 2 ইন্টু 6 যোগ 3 ইন্টু -1, অর্থাৎ 1 নম্বর সারি 1 নম্বর কলামের হিসাব করেছি। তাহলে আমরা 1 1 পজিশনে এটি লিখব।
এরপর আসবো 2 নাম্বার সারির সাথে প্রথম কলাম, তাহলে আমরা 2 1 পজিশনে লিখব। তাহলে 4 × 4, অর্থাৎ আবারও কি করেছি, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির 4 অর্থাৎ প্রথম এন্ট্রি বরাবর বাম হাতের তর্জনী রেখেছি, আর ডান হাতের তর্জনী রেখেছি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের 4 বরাবর, বাম হাতটা সামনের দিকে, ডান হাতটা নিচের দিকে। 4 × 4 যোগ 5 × 6 যোগ 6 × -1। তোমরা এই লাইন এখন ইচ্ছা করলে ওভারল্যাপ করতে পারো, করে তোমরা এভাবে যোগ বিয়োগ করবে। আমাদের এসেছে 13 এবং 40 AB। তাহলে আমাদের নির্ণয় করতে বলেছিল কি AB × C। AB × C, তাহলে AB ম্যাট্রিক্সটি আগে লিখেছি, তারপর C ম্যাট্রিক্স লিখেছি। আমরা যদি এখানে দেখি AB ম্যাট্রিক্সে আমাদের দুইটা সারি একটা কলাম 2 1 ম্যাট্রিক্স, আর C ম্যাট্রিক্সে একটা সারি 4টা কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান, তাহলে গুণ করা যাবে। আমরা এখন গুণ নির্ণয় করব। তাহলে এখান থেকে আসবো 1 1 পজিশনে কি লিখব, 13 × 1, প্রথম সারির সাথে প্রথম কলাম হিসাব করা শেষ। এখন দ্বিতীয় কলামের সাথে হিসাব করব। তাহলে 13 × 2 যোগ 13 × 2, দ্বিতীয় কলামের হিসাব করা শেষ। এখন কি করব, তৃতীয় কলামে আসব। 13 × -5, তৃতীয় কলামের হিসাব করাও শেষ। এখন কি করব, চতুর্থ কলামে আসব। 13 × 6। আমি পুনরায় তোমাদেরকে আবার বলি, তাহলে আমরা বাম হাত রেখেছি প্রথম ম্যাট্রিক্সের সারির অর্থাৎ 13 বরাবর, আর ডান হাতটা রেখেছি দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ C ম্যাট্রিক্সের এই কলাম বরাবর 1। আমাদের যেহেতু একটি আছে, তাহলে 13 × 1 আমাদের এটাই হিসাব শেষ। এবার 13 × 2 দ্বিতীয় হিসাবে আসবে, এরকম করে তৃতীয় চতুর্থ এরকম পজিশনে আসবে। এখন প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলামের হিসাব করেছি। এখন দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলামের হিসাব করব। অর্থাৎ 40 × 1, এটি প্রথম কলামের সাথে হিসাব করা শেষ। এখন 2 নম্বর কলামে আসবো 40 × 2, এই হিসাব শেষ। এরপরে আসবো 40 × -5, এই কলামের সাথে হিসাব করা শেষ। এখন শেষ কলামের সাথে আসবো 40 × 6। আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগে আসছে কত, দুইটা সারি 4টা কলামে 13 26 -65 78। এখানে আসছে 40 80 -200 240। এরপর BC, প্রথমে আমরা BC নির্ণয় করব। এটিও দেখি বি ম্যাট্রিক্সে আমাদের কয়টি সারি আছে, 3টি সারি 1টি কলাম, আর এখানে আছে 1টি সারি 4টি কলাম। তাহলে এটির গুণও সম্ভব, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান। আমরা একই পর্যায়ে গুণ করব। গুণ করলে আমাদের রেজাল্ট আসছে BC, কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে A × BC। তাহলে এ ম্যাট্রিক্সটি অবশ্যই বাম পাশে লিখব, A × BC। আমরা গুণ সম্পন্ন করেছি। আমি আবারও বলি, তোমরা ইচ্ছা করলে এই স্টেপটি ওভারল্যাপ করতে পারো, কারণ এখন তোমরা গুণ করে অভ্যস্ত হয়ে গেছো। এখন আমাদের এটি আসছে। আমরা এখন চেক করব যে AB × C এর সমান কিনা। সুতরাং আমরা চেক করে দেখেছি প্রত্যেকটা এন্ট্রি সমান। একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের কখন সমান হতে পারবে, যদি প্রত্যেকটি এন্ট্রি সমান হয়। অর্থাৎ এখানে 1 1 পজিশন, 1 2 পজিশন, 1 3 পজিশন, 1 4 পজিশন, 2 1 পজিশন, 2 2 পজিশন, 2 3 পজিশন, 2 4 পজিশন, প্রত্যেকটি পজিশন যদি সেম হয়, তাহলে শুধুমাত্র ম্যাট্রিক্স দুইটা সেম। তাহলে AB × C = A × BC। আমরা যদি আরেকটু প্রবলেমের দিকে আগাই, A একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 3 2 5 -1 হয়, তবে A² - 5A + 6I নির্ণয় করো। এখানে I প্রশ্নে দেওয়া থাকতেও পারে, নাও পারে। এই I হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার। অর্ডারটা নির্ভর করবে A ম্যাট্রিক্সটির উপর। A ম্যাট্রিক্সটি কয়টি সারি, 2টি সারি 2টি কলাম। তাহলে এইটা হবে I2। তোমাকে এটি অটোমেটিক্যালি বুঝে নিতে হবে। অনেক সময় আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেফিনেশন এখানে দেওয়া থাকতেও পারে, নাও পারে। যদি এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 0 1, তোমাদেরকে যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে এই ম্যাট্রিক্সের যে ক্রম হবে, এই I এর ক্রমও তত হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সে যদি 3টা সারি 3টা কলাম থাকে, এখানে I হবে 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ I3। আর এখানে যেহেতু এই ম্যাট্রিক্সটি 2টি সারি 2টি কলাম দেওয়া আছে, তাহলে এটি হবে I2। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শুধুমাত্র ম্যাট্রিক্সের সাথেই
হিসাব করা যায়। অর্থাৎ এখানে যদি স্কেলার 6 থাকে তাহলে সেটাকে তোমাকে ম্যাট্রিক্স লিখে নিতে হবে 6i। দেওয়া আছে a স্কোয়ার সমান a ইন্টু a। আমরা a স্কোয়ার আগে নির্ণয় করে নিয়েছি, a ইন্টু a ম্যাট্রিক্স এবং a ম্যাট্রিক্স পাশাপাশি লিখে নিয়েছি, যোগ বিয়োগ করেছি। যোগ বিয়োগ করে 194। তোমরা এটি হিসাব 194 এবং এটি আসে 10 12 11 সরি 10 11 a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i। তাহলে আমরা এখানে a স্কোয়ারের মান বসিয়েছি -5 হচ্ছে স্কেলার, a এর মান বসিয়েছি প্লাস 6i, i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2, কারণ আমাদের a ম্যাট্রিক্সটি ছিল 2 2। এখন আমরা এটির যোগ বিয়োগ সম্পন্ন করব। আমরা এখানে প্রথমে যে কাজটি করব, এই 5 স্কেলার আমরা এই 5 দিয়ে প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করে দিব এবং এখানে 6 স্কেলার, এই 6 দিয়ে এই প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করে দিব। আমি তোমাদের গতদিন স্কেলার গুণন দেখিয়েছি। তাহলে এই 5 দিয়ে যদি 3 কে মাল্টিপ্লাই করি 15, 5 ইন্টু 2 10, 5 ইন্টু 5 25, 5 ইন্টু -1 -5। একইভাবে এই 6 হচ্ছে স্কেলার, স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি 6 ইন্টু 1 6, 6 ইন্টু 0 0, 6 ইন্টু 0 0, 6 ইন্টু 1 6। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করব। তোমরা ইচ্ছা করলে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করে পুনরায় যোগ করতে পারো, আমি একবার হিসাব করেছি। যার যার ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে যার যার পজিশন তার পজিশনের সাথে যোগ বিয়োগ হবে। তাহলে আমরা প্রথম পজিশন নিয়ে যদি একটু আলোচনা করি, 19 এখানে চিহ্ন আছে মাইনাস, তাহলে -15 এখানে চিহ্ন আছে প্লাস, তাহলে +6। এটি আমাদের প্রথম পজিশনের হিসাব হলো। এখন দ্বিতীয় পজিশনের হিসাব, 4 এখানে মাইনাস আছে, তাহলে 4 -10 এখানে প্লাস আছে +0। এখন আসবো এই পজিশনে 21 পজিশনে, তাহলে 10 -25 -5 +0, 11 ইন্টু 11 এই মাইনাসে মাইনাসে +5 +6। আমরা যোগ বিয়োগ করব 10 -6 -15 22। নেক্সট যদি আরেকটি প্রবলেম দেখি, যদি a = এত হয় তবে a স্কোয়ার এবং a কিউব নির্ণয় করো এবং দেখাও যে a স্কোয়ার প্লাস টোয়াইস a মাইনাস 11i ইকুয়াল 0, যেখানে i = 1 0 0 1 আর 0 = 0 0 0 0। এই 0 0 একটি ম্যাট্রিক্সের সবগুলি উপাদান যদি 0 হয় তাহলে আমরা সেটিকে 0 লিখতে পারি। আমরা এই প্রবলেমটির দ্বিতীয় অংশ যদি করতে চাই তাহলে আমাকে কিন্তু a স্কোয়ার নির্ণয় করতে হতো। অর্থাৎ প্রথম অংশে a স্কোয়ার নির্ণয় করতে বলছে, a স্কোয়ার না বললেও আমাকে নির্ণয় করতে হতো। তাহলে আমাকে a স্কোয়ার a কিউব নির্ণয় করতে বলেছে। আমরা যে কাজটি করব, প্রথমে a স্কোয়ার নির্ণয় করব। a স্কোয়ার মানে কি, a ইন্টু a। এরপর নির্ণয় করব a কিউব। a কিউব সমান তোমরা a স্কোয়ার ইন্টু এও লিখতে পারো, অথবা a কিউব সমান a ইন্টু a স্কোয়ারও লিখতে পারো। তাহলে আমাদের a কিউব নির্ণয় করতে হলে আগে a স্কোয়ার নির্ণয় করতে হবে। আর যেহেতু আমাকে a স্কোয়ার নির্ণয় করতে বলেছে তাহলে আমরা প্রথমে a স্কোয়ার নির্ণয় করব। তাহলে দেওয়া আছে a এত, a স্কোয়ার সমান কত, a ইন্টু a। এ ম্যাট্রিক্স লিখেছি, এখন গুণ করব। গুণ আমি তোমাদের সাথে আগে আলোচনা করেছি, এখন আমি এই জায়গার গুণন একবার হিসাব করেছি, 1 ইন্টু 1 1 প্লাস 2 ইন্টু 4 8। তোমরা এখন গুণ করে অভ্যস্ত পারবে। এরপর a কিউব a স্কোয়ার ইন্টু a লিখেছি, তোমরা ইচ্ছা করলে a ইন্টু a স্কোয়ারও লিখতে পারো। a স্কোয়ারের মান বসাবে, a এর মান বসাবে, গুণ সম্পন্ন করবে। যোগ বিয়োগ করার পর গুণের রেজাল্ট আসছে, a কিউবের রেজাল্ট আসছে -7 30 60 -67। আমরা লেফট হ্যান্ড সাইডে কত আছে, a স্কোয়ার প্লাস টোয়াইস a মাইনাস 11i। তাহলে a স্কোয়ারের মান বসিয়েছি প্লাস 2 2 হচ্ছে স্কেলার, আর a এর মান বসিয়েছি -11i, আর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার
2, কারণ এই ম্যাট্রিক্সটা ছিল আমাদের দুইটা সারি দুইটা কলাম, তাহলে আই হবে দুইটা সারি দুইটা কলাম। একইভাবে যোগ বিয়োগ করবে, এই 2 দ্বারা প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করে দিবে, 11 দ্বারা প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করে দিবে। 2 দ্বারা যদি প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করি, 2 × 1 2, 2 × 2 4, 2 × 4 8, 2 × -3 -6। একইভাবে 11 এর সাথে যদি গুণন করি, 11 × 1 11, 11 × 0 0, 11 × 0 0, 11 × 1 11। এখন যার যার পজিশন তার পজিশনের সাথে যোগ বিয়োগ করবে। প্রত্যেকটা এন্ট্রি 0 আসছে, তাহলে এটি সমান আমরা লিখতে পারি 0। তাহলে এটা আমাদের প্রমাণ করা হলো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। অঙ্কগুলো করতে খুবই মজা লাগবে, তোমরা একবার প্র্যাকটিস করলেই পারবে। নেক্সট আমি অক্ষরপত্র বইয়ের 2019 সালের নাম্বার লিখেছি। পরবর্তীতে বই যদি চেঞ্জ হয় তোমরা শুধু নাম্বারটি চেঞ্জ করবে, আর প্রক্রিয়া তো একই। যে বই সমস্যার সমাধান করো সমস্যা হবে না, সব বইয়ে একই ধরনের প্রবলেমই থাকে। এ একটি ম্যাট্রিক্স হয় তবে এ স্কোয়ার এবং এ কিউব নির্ণয় করো এবং এ স্কোয়ার প্লাস টাইসে মাইনাস 10i = 0, যেখানে আই এবং 0 দেওয়া আছে, আইডেন্টিফাই করা আছে। তো আমার মনে হয় এটি তোমরা নিজেরাই করতে পারবে। তাই প্রথমে এ স্কোয়ার নির্ণয় করব, এ কিউব নির্ণয় করব, এখানে মান বসাবো, মান বসিয়ে যোগ বিয়োগ করব। তাহলে তোমরা শুরু করো। আমার মনে হয় এখন থেকে তোমরা নিজেরা করবে আর আমারটার সাথে শুধুমাত্র মিলিয়ে নিবে। তাহলে এ স্কোয়ার এ ইন্টু এ, আমরা গুণের কাজটি শেষ করেছি। এখন কি করব, এ কিউব নির্ণয় করব। এ কিউব সমান এ স্কোয়ার ইন্টু এ, তোমরা ইচ্ছা করলে এ ইন্টু এ স্কোয়ার লিখে হিসাব করতে পারো। এখানে গুণের কাজটি সম্পন্ন করেছি, আমাদের আসছে -11 38 57 -106। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, মানগুলি বসাবো। এই 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিব প্রত্যেকটা এন্ট্রিকে, এই 10 দ্বারা প্রত্যেকটা এন্ট্রিকে মাল্টিপ্লাই করে দিব। এখন যার যার পজিশনের সাথে আমরা যোগ বিয়োগ সম্পন্ন করব। যার যার পজিশন বলতে 7 + 3 - 10, এটি হচ্ছে 1 নম্বর পজিশন। এরকম প্রত্যেকটা পজিশনের যোগ বিয়োগ সম্পন্ন করব। তোমরা অবশ্যই প্রথম লেকচার দেখার পর দ্বিতীয় লেকচারে আসবে। প্রথম লেকচারের কনসেপ্ট ক্লিয়ার না হলে দ্বিতীয় লেকচার তোমরা করতে পারবে না, তখন তোমাদের অস্বস্তি লাগবে এবং পড়ায় তোমরা যে একটা আনন্দ আছে সেই আনন্দটা পাবে না। যোগ করবে, এরপর দেখবে যে সব 0 চলে আসছে, তাহলে 0 আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে প্রমাণিত হলো। নেক্সট 5-এর 4, যদি এ সমান একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি সমান একটি ম্যাট্রিক্স হয়, তবে দেখা যায় a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a এবং b দেওয়া আছে, a + b আমরা ম্যাট্রিক্সের যোগ করেছি। এখন a + b হোল স্কয়ার, আমরা জানি হোল স্কয়ার অর্থ কি, একই জিনিস দুইবার গুণন। তাহলে a + b ইন্টু a + b, আমরা কি করব, a + b এর মান বসিয়েছি, a + b এর মান বসিয়েছি। এখন গুণ করব, এটা দেখলেই বোঝা যাচ্ছে গুণ করলে তার ফলাফল আমি একবারেই লিখে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে হিসাব করে লিখতে পারো। 0 × 0 যোগ 0 × 0, তার মানে 0। এবার এখানে যদি আসি, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, 0 × 0 যোগ 0 × 0 0, তার মানে কি সবগুলোই 0 আসবে। এখন a স্কোয়ার a ইন্টু এ, তোমরা গুণ করবে, আমাদের ফলাফল আসছে 2 - 2 -2 2। b স্কোয়ার b ইন্টু b, মান বসিয়ে গুণ করবে, তাহলে a স্কোয়ার নির্ণয় করলাম, b স্কোয়ার নির্ণয় করলাম। এখন আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড আমাদের কি ছিল, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন এটি যদি আমরা বিয়োগ করি, যার যার পজিশনের সাথে যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখা যায় যে আমাদের 2 - 2 0, -2 মাইনাসে মাইনাসে +2, -2 + 2 0, একই পর্যায়ে সবগুলি 0 আসছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড আমাদের সমান। নেক্সট যদি a হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস a স্কোয়ার মাইনাস 21a মাইনাস 45i = 0, যেখানে i, যেহেতু a ম্যাট্রিক্সটি 3টি সারি 3টি কলাম, 3টি সারি 3টি কলাম অর্ডার 3, তাহলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সেরও 3টা সারি 3টা কলাম, এবং 0 যে 0 ম্যাট্রিক্সটাও 3টা সারি 3টা কলাম। তাহলে এটি যখন আমাকে প্রবলেমটি সমাধান করতে হবে, তখন আমাকে প্রথমে a কিউব a স্কোয়ার এগুলি নির্ণয় করতে হবে। আমার a জানা আছে, i জানা আছে, তাহলে আমরা প্রথমে a স্কোয়ার নির্ণয় করব, a স্কোয়ার সমান a ইন্টু a, আর এরপরে a কিউব নির্ণয় করব, a কিউব সমান a স্কোয়ার ইন্টু a অথবা a ইন্টু a স্কোয়ার।
এই মানগুলি বসাবো, বসিয়ে হিসাব করব। এ স্কোয়ার এ ইন্টু এ, এর ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স আমি তোমাদের আগেই গুণ শিখিয়েছি, তোমরা তোমাদের মতন করে গুণ করবে। প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, প্রথম সারির সাথে তৃতীয় কলাম, এরকম করে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম, পর্যায়ক্রমে তৃতীয় সারির সাথে প্রথম কলাম, তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম। হিসাব করবে এ কিউব এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ারের মান বসাবে, এ এর মান বসাবে। কেউ যদি এ ইন্টু এ স্কোয়ার লিখতে চাও লিখতে পারো, এটির গুণও তোমরা নিজেরা সম্পন্ন করবে। এ কিউবের মান পেয়েছি, এখন লেফট হ্যান্ড সাইড লিখবো এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 21a মাইনাস 45i। তাহলে আমরা প্রত্যেকটি মান বসাবো। এটি হচ্ছে এ কিউবের মান প্লাস এ স্কোয়ারের মান মাইনাস 21 ইন্টু এ এর মান মাইনাস 45 ইন্টু আই এর মান। এখন আমরা এ স্কেলার মাল্টিপ্লিকেশন সম্পন্ন করব। 21 দিয়ে প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করে দিব, 45 দিয়ে প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করে দিব, তারপর যোগ বিয়োগ করব যার যার পজিশনের সাথে। তোমরা তোমাদের মতন করে যোগ বিয়োগ করবে। রাইট হ্যান্ড সাইডের সাথে আমাদের মিলে গিয়েছে। নেক্সট যদি আরেকটি দেখি প্রবলেম, যদি এ ইকুয়াল টু এত হয় তবে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i নির্ণয় করো। যেখানে আই, যেহেতু এ ম্যাট্রিক্সটি 3টি সারি 3টি কলাম, তাহলে আইটা হবে 3টা সারি 3টি কলাম। দেয়া আছে এ স্কোয়ার আমরা নির্ণয় করব। তারপর এ স্কোয়ার নির্ণয় করা শেষ। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি নাই, এখন লিখবো এখন এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i। তাহলে 4 দিয়ে এখানে এ স্কোয়ারের মান বসিয়েছি, এখানে এ এর মান বসিয়েছি, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, এখানে এর আইডেন্টিটি অফ ম্যাট্রিক্স অর্ডার 3 এর মান বসিয়েছি, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, অর্থাৎ স্কেলার মাল্টিপ্লিকেশন সম্পন্ন করেছি। এখন যোগ বিয়োগের কাজ সম্পন্ন করব। আমি এখানে এই দুইটা ম্যাট্রিক্সের হিসাব আগে করেছি, তার থেকে আবার এই ম্যাট্রিক্সটি বাদ দিয়েছি। তোমরা ইচ্ছা করলে একবারেও হিসাব করতে পারো। আমি কি করেছি, প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্স বিয়োগ করেছি, ফলাফল যা আসে সেই ফলাফল থেকে আবার পরের ম্যাট্রিক্স বিয়োগ করেছি, 0 0। তাহলে আমরা মান পেলাম। হোমওয়ার্ক, আসলে এটি হোমওয়ার্ক বলতে কি একই টাইপের অঙ্কই তো আজ তোমাদের সাথে করা হলো। তাহলে এই প্রবলেমগুলো নিজেরা করবে। যদি এ হয় তবে এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2i। তাহলে আমরা এখান থেকে, আমি হোমওয়ার্ক যেহেতু আমি তাড়াতাড়ি টেনে নিয়ে যাচ্ছি, তোমরা শুধুমাত্র তোমাদের মতন করে আমার সাথে মিলিয়ে নিবে। এ স্কোয়ার নির্ণয় করেছি, এ কিউব নির্ণয় করেছি, মান বসিয়েছি, মান বসিয়ে আমরা হিসাব করব। তোমরা একটু মিলিয়ে নিবে। এগুলি জাস্ট তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করা এবং ম্যাট্রিক্সের গুণনটা সরাসরি সুন্দর মতন তোমাদের আয়ত্তে নিয়ে এসে দেওয়া। থ্যাংক ইউ। আমি আবারও বলি, তোমাদের যার যে জায়গায় প্রবলেম হবে তোমরা যদি আমাকে কমেন্ট করো অথবা মোবাইলে যদি আমাকে বলো, তাহলে আমি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিব। সকলকে ধন্যবাদ।